বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এ টু জেড গাঁদা ফুল গাছের মধ্যে বেশ বড় বড় সাইজের ফুল কি করে আপনারা সংগ্রহ করবেন সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করব, তাও ঘরের বানানো টোটকা এবং জৈব সার দিয়ে। আপনাদের গাঁদা ফুল ঝিমিয়ে যাচ্ছে, গাঁদা ফুলের মধ্যে অতিমাত্রায় কুড়ি হচ্ছে না, যেরকম নার্সারির মধ্যে দেখতে পারি তেরকম বাড়িতে হচ্ছে না কেন? তো সমস্ত কিছুর কিন্তু সলিউশন একটাই, ঘরোয়া বানানোর টোটকা। তো টোটকা যদি ব্যবহার করেন আমার অবশ্যই আপনাদের গাছ বুশি হবে, জায়গা থেকে কিন্তু নতুন নতুন ডাল বেরোবে, আর ডালে ডালে কিন্তু হাজার হাজার ফুল এবং গাঁদা ফুলে ভরে যাবে কুড়িয়ে। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আমি সমস্ত ঘরোয়া টোটকা শেয়ার করে থাকি। আপনাদের থেকে 1 টাকাও খরচ করতে দেই না বাজার থেকে কোনো ফার্টিলাইজার কিনে আনার জন্য, কারণ আমার বানানো ঘরোয়া ফার্টিলাইজার 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট শো করে। 5,000 মানুষ কিন্তু আমার বানানো ফার্টিলাইজার ব্যবহার করে খুব ভালো প্রগ্রেস পেয়েছে। তো ভিডিওটা স্কিপ করবে না, চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে একটা নতুন গাছের পরিচর্যা নিয়ে এসেছি, গাঁদা ফুল গাছের। এই শীতের মধ্যে যদি গাঁদা ফুল গাছ বাড়িতে না থাকে তো বাড়িটা অসম্পূর্ণ থেকে যায়। তো আপনাদের বাড়িতে যদি গাঁদা ফুল নিয়ে অবশ্যই নার্সারি থেকে একটা কিনে নিয়ে আসেন হাইব্রিড গাছ। ছোটো ছোটো গাছের মধ্যে ভরপুর মাত্রায় ফুল ফুটবে। যদি আপনাদের বাড়িতে গাছ আছে তো গাছের মধ্যে কি কি জিনিস আপনারা করবেন এই সময়ের মধ্যে সেটাও আমি আপনাদেরকে বলবো। এই যে দেখেন, গাছটা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বুশি হয়ে আছে, জায়গায় জায়গাতে কিন্তু ব্রাঞ্চেস বের হয়ে হয়ে একদম থোকা লেগে গেছে। তো কিন্তু কুড়ি দেখা হচ্ছে না। অনেকের কমেন্টে বলে যে আমার বাড়িতে তো গাঁদা ফুল আছে, ভীষণ বড় হয়ে গেছে, কিন্তু কুড়ি আসছে না কেন? এটা কি সঠিক সিজন নয়? এটা কি সঠিক সময় নয়? এমন কিচ্ছু নয় বন্ধুরা, গাঁদা ফুল গাছের কিন্তু সঠিক সময় এখনই। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অবধি আপনারা কিন্তু গাঁদা ফুল গাছ আপনাদের বাড়িতে ফ্লাওয়ারিং করাতে পারবেন। তো একটা সমস্যা প্রত্যেকটা গাছের মধ্যে হয়ে থাকে, পাতা কুঁকড়ানো। দেখেন এখানে। তো এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে ছোট ছোট জিনিস লক্ষ্য করতে হবে। পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে অথবা পাতাগুলো জ্বলে যাচ্ছে, এই পাতা কুঁকড়ানো রোগের কারণে কিন্তু গাঁদা ফুল গাছ বৃদ্ধি হতে পারে না, এবং কিছুদিন পর আপনারা দেখবেন গাছটা শুকিয়েই গেছে। তো এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে একটা ঘরোয়া কীটনাশক বানাতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য। সপ্তাহের মধ্যে কিন্তু মিনিমাম 2-3 দিন ব্যবহার করতে হবে। নিম পাতা সিদ্ধ করা জল সপ্তাহে 3 দিন বেশ লাগাতার ব্যবহার করবেন। তো বন্ধুরা, এমন এমন জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যেই সমস্ত কিন্তু একদম অর্গানিক পিওর ফার্টিলাইজার। তো ছোট গাছ নার্সারি থেকে যদি নিয়ে আসি, গাছটা ভালো থাকে, ঘরে আনার পর কিন্তু গাছের মধ্যে ফ্লাওয়ারিং হয় না, কুড়ি আসে না, স্পেশালি গাঁদা ফুল গাছের মধ্যে। তো এখানে দেখেন, এই দুটো কিন্তু কাটিং থেকে বসিয়েছি, এখন পাতাগুলো ঝিমিয়ে আছে। এটা কিন্তু তরতাজা হয়ে যাবে 1 সপ্তাহ পরে, কারণ গাঁদা ফুল গাছ ডাল থেকে তৈরি করা তো খুবই সহজ, খুব সহজে কিন্তু রুটিং হয়ে যায়, রুট চলে আসে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, অনেকে কমেন্টে বলে যে আমি তো একটা গাছ এনেছি, ধরে নিন গাঁদা ফুল গাছ আমি এনেছি, নার্সারিতে প্রচণ্ড ফ্লাওয়ারিং হয়েছে, বাড়িতে আনার পর কি আর কোনো কুড়ি যাচ্ছে না, ফুলই হচ্ছে না। এই সমস্যা কিন্তু সবার থাকে। যে কোনো ফুল গাছ, যে কোনো ফল গাছের মধ্যে আপনারা এই সমস্যাটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন। নার্সারিতে কি এমন জিনিস ব্যবহার করে যেটা আমরা বাড়িতে আনার পর, আমরা অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করার পরেও কিন্তু আমরা তেমন গাছের মধ্যে দেখতে পাই না, যেরকম নার্সারির মধ্যে হয়ে থাকে। তো বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু একটা ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, একটা সিক্রেট টিপস থাকে, যেটা খুবই সিক্রেটলি গাছের মধ্যে ব্যবহার করা হয়। সেই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে জানানো যায় না, এবং জানায় না, ওরা ইচ্ছে করেই জানায় না। তো আমি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওর মধ্যে সেই সিক্রেট ট্রিক্সটাই রিভিল করব, যে যেরকম গাছ আপনার নার্সারি থেকে আনবেন ঠিক এরকমই দ্বিগুণভাবে ফুল হবে গাছের মধ্যে, ফল হবে, সবজি হবে, সমস্ত কিছু হবে। আমার সঙ্গে কিন্তু আজকে জড়িত প্রায় 5,000 মানুষ খুব ভালো বৃদ্ধি পেয়েছে। অফলাইনে অনলাইনে আমি কিন্তু সাজেশন দিয়ে থাকি। তো খুব ভালো কিন্তু ওদের গাছের মধ্যে ওরা প্রগ্রেস পেয়েছে। গরমের মধ্যে কিন্তু ফল গাছ, আম গাছ তো ঝুঁকে গেছিল আমের বাহারে। তো কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো গাছের খুব প্রিয়, আর সেই প্রিয় জিনিসটাই আমাদেরকে জানতে হবে। তো এখানে দেখেন, একটা ছোট কাজ করে নিচ্ছি, পিঞ্চিং করে নিচ্ছি। দেখেন,
গাছটাকে যদি বুশি করতে চান, চারোদিক থেকে যদি ব্রাঞ্চেস বের করতে চান, অবশ্যই উপরের আগাছাগুলোকে ভালো করে পিঞ্চিং করে দেবেন, হাত দিয়ে এইভাবে ছোটো চেপে দেবেন, ভেঙে যাবে। কোনো কাঁচি কোনো কিছুর ব্যবহার করতে হবে না, কারণ গাঁদা ফুল গাছের স্টেমগুলো খুবই নরম থাকে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি বন্ধুরা, যে কিছুদিন পর গাঁদা ফুল গাছ শুকিয়ে যায়, কিছুদিন পর গাঁদা ফুল গাছ মরে যায়, তো আমরা কি গাঁদা ফুল গাছকে 12 মাস কি বাঁচিয়ে রাখতে পারবো? এই কমেন্টটা কিন্তু অনেকে করে। তো আমি যদি আপনাদেরকে বলি অবশ্যই আপনারা 12 মাসই গাঁদা ফুল গাছকে বাঁচিয়ে রাখতে পারবেন। সেটার জন্য কিন্তু আপনাদের 12 মাসের চারা এবং 12 মাস যেটা ফ্লাওয়ারিং করে সেই রকম গাছ আপনাদেরকে নিয়ে আসতে হবে নার্সারি থেকে। আর এখানে দেখেন ডালের মধ্যে কিন্তু অলরেডি রুটিং হয়ে গেছে। এগুলোকে যদি এখন আমি কেটে যদি লাগিয়ে দিই জমিতে, এগুলোর থেকেও আবার গাছ হয়ে যাবে, চারা হয়ে যাবে। তো এখানে কিন্তু জমিতে লাগানো গাছ, কোনো টাবে নয়, টাবেরও একই পরিচর্যা, জমিতেও একই পরিচর্যা। তো এখানে দেখেন জমির আশেপাশে জমিয়ে ঘাস ঘুষকে তুলে নিচ্ছি, কারণ আজকে গাছকে খাবার দেব। আজকে আমি যেই খাবারটা গাছকে দেবো, এই খাবারটা আমি কিন্তু আবার 10 দিন পর অথবা 1 সপ্তাহ পর রিপিট করব। আমি কিন্তু 1 সপ্তাহ পর রিপিট করব, কারণ 7 দিন পর পর রিপিট করতে হবে এই খাবারটি। তো খাবারটি ব্যবহার করার জন্য কিন্তু কিছু কিছু টিপস আছে যেগুলো আমাদেরকে করতে হয়। অনেকে কী করে, এই গাছের শিকড় আছে জমিতে লাগানো বা টাবে লাগানো, উপর থেকে খাবার দিয়ে জল দিয়ে দিয়েছে, ভাবে কি অটোমেটিক খাবারগুলো নিচে চলে যাবে। একদমই নয়। যদি বর্ষা বৃষ্টি অতিমাত্রায় হয়ে থাকে, কোনো ওভার ওয়াটারিং যদি আপনারা করে নেন, সেই খাবার অটোমেটিক নিচের দিকে বেরিয়ে যাবে। তো খাওয়ার সঠিক প্রসেসে ব্যবহার করার জন্য আমাদেরকে এইভাবে দেখেন মাটিটাকে কুড়িয়ে একটা অল্প পরিমাণ মতন গর্ত করে নিতে হবে। তো এইখানে গর্তর মধ্যে কিন্তু এখন আমি দেখেন ডালগুলোকে দিয়ে দিচ্ছি, খোসাগুলোকে। এই যে জিনিসটা যেটা দিয়েছি এটা হলো কলার খোসা। কলার খোসাগুলোকে কিন্তু অলরেডি আমি স্টোর করে রেখে দিয়েছিলাম শুকিয়ে। কলার খোসার মধ্যে কিন্তু অনেক পরিমাত্রায় মতন পটাশিয়াম ফসফরাস থাকে, যেটি গাছের মধ্যে কুঁড়ি আনতে এবং কুঁড়িকে বড় করতে খুবই সাহায্য করে। আরেকটা জিনিস দেখেন নিয়েছি, এটা হলো গোবরের খোসা, আর সঙ্গে রয়েছে গোবরের খোসাই লিকুইড ফার্টিলাইজার। তো এখানে শুকনো ফার্টিলাইজারটা আমি দিয়ে দিচ্ছি, গোবরের খোসাটা উপর থেকেই দিচ্ছি জল দিয়ে, এটা কিন্তু অটোমেটিক মাটির মধ্যে মিশে যাবে। আর এখানে আমি জলের জায়গাতে এই গোবরের খোসার লিকুইডটাই ব্যবহার করব, কারণ আমি যে সমস্ত গোবরের খোসার যে সমস্ত কলার খোসাকে ব্যবহার করেছি, এগুলো কিন্তু ড্রাই ফার্টিলাইজার ব্যবহার করেছি, শুকনো, যেগুলো অল্প অল্প আস্তে আস্তে করে মাটির মধ্যে কাজ করবে অনেক লম্বা টাইমের জন্য। আর লিকুইডটা দিচ্ছি কারণ খুব জলদি যেন কাজ করে নেয়। তো অনেকেই জানে না, ড্রাই ফার্টিলাইজার আর লিকুইডের মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। লিকুইডটা খুব শিগগিরই কাজ করে এবং শুকনোটা কিন্তু কাজ করতে অল্পটা সময় লাগায়। তো আর কলার খোসা যেটা ব্যবহার করবে এটা কিন্তু মিনিমাম 6 মাসের হতে হবে। তো বন্ধুরা চলুন, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারাও আমার ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা আমি কিন্তু নতুন ইউটিউবের নতুন চ্যানেল, এটি আমার অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন অল্প, যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে। তো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।